বলে নহবীজির তরে আমার জীবন দন্ন হইত নূর নহবীর ফাইলে মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 अल्लाह अल्लाह इश्क़ रसूल इश्क़ खुदा कुरान बोले আমার জীবন দন্ন হইত নূর নহবীর ফাইলে মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা अल्लाह 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 কোন বনে লুকাইলের মুর্শিদ কোন বনে লুকাইলে আমারে তুই কেমন বুইলা রইলে হে মারহাবা আল্লাহ 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 শিকাইয়া প্রেমহ কেলা কেন দূরে গেলি দূরে যদি যাইবার মুর্শিদ কেন প্রেমশি কাইলি মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আমার মতন এমন পাগল আহবার কার ফাইলি হঠাৎ করে রহমানের নাম কে বুলাইয়া দিল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক বয়সী বন্ধুরা, কচি কাসুম মাসুম বাচ্চারা, তখন সময় আল্লাহ রাসূল বলেন ওই বাগানে যাওয়ার পরে একবার যে সুবহানাল্লাহ একবার যে আলহামদুলিল্লাহ বলবে ওইগুলা হচ্ছে জান্নাতের বাগানের ফল মুবারক। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা রাস্তাঘাটে দোকান পড়ে অযথা ঘোরাফেরা করতেছি, আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেন। কথা বলুন ঠিক কিনা? কারণ সবাই চাইলে আসতে পারে না। আল্লাহ যাদেরকে দয়া করে, যাদেরকে মায়া করে ডাক দিছে, তারই আজকে জান্নাতের বাগানের মধ্যে আসতে পারছে। কথা বলুন ঠিক কিনা? তো ওই জন্য আমরা যে এসেছি, আর ওই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার রে বাবা? আমরা খুশি, কারণ আমাদের চাইতে আমাদের কবরবাসী যারা রয়েছে তারা আরো বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। তারা কেন বেশি খুশি রয়েছে? একমাত্র আজকে আত্মীয় স্বজন যারা কবরে আছে, তাদের অনেকের মা কবরে, আজকে বাবা কবরে, অনেকের ভাই কবরে, এমন কোন মানুষ নাই যে কারো আত্মীয় স্বজন কবরে নাই। সবারই আত্মীয় স্বজন কবরে আছে। অনেকের মেয়ে কবরে আছে, আছে না? এই যে আমার লেবু চাচার মেয়ে আজকে চলে গেছে দুনিয়া ছেড়ে কবরে। একদিন সবাই চলে যেতে হবে। এসেছে ববে, চলে যেতেই হবে, চিরজীবন থাকার জায়গা না। তো আল্লাহ যে আমাদেরকে আজকে ওই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার সুযোগ দান করেছেন, ওই জন্য আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। কারণ যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলব কোনো কিছু বানাইতো না। একমাত্র আমার নবীর উসিলা সবকিছু বানাইছে। কথা বলুন ঠিক কিনা? তো আমরা যে আল্লাহ বানাইছে আমাদেরকে ওই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করেছে, সবার ভাগ্যে নসিব হয় না। কারণ এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতগুলো অনেক দামি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন, ফেরেশতা চেয়ে দামি বলা হয়েছে মানুষদেরকে। সুবহানাল্লাহ। কারণ ওই সমস্ত দামি মানুষ হওয়ার পরও আমরা কিন্তু আজকে আল্লাহর কাজ করি না, আল্লাহর কাজ করি না। আজকে আমরা দুনিয়ার পিছে পড়ে গেছি। দুনিয়া শুধু তালাশ করি। দুনিয়া কোথায়? টাকার জন্য পাগল, ধন সম্পদের জন্য পাগল। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু আজকে ধন সম্পদ আপনি আমার জন্য পাগল না। যেমন মুসা পয়গাম্বর, উনি ছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলার প্রেম ছিল, উনি ছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গাম্বর উনি যখন উনার কামরার মধ্যে ছিলেন রে বাবা, একদিন যখন উনার কামরা থেকে উনি বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় মুসা নবীর সঙ্গে একজন ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। ওর পরে ওই ধনী লোকটা ডাক দিয়ে বলে, ও মুসা নবী তুমি কোথায় যাচ্ছ? মুসা পয়গাম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গাম্বর তুমি কোথায় যাচ্ছ রে মুসা? ওই মুসা নবী ধনী লোকটাকে বলতেছে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি রে মুসা। তখন সময় ওই ধনী লোক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা পয়গাম্বর শুনো রে, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আজকে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা, আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত টাকা পয়সার মালিক বানাইছে, আমি টাকার হিসাব রাখতে পারি না, ধনের হিসাব রাখতে পারি না, আমার আল্লাহকে জিজ্ঞাসা করবারে মুসা কি করলে আমার ধন কমে যাবে? তখন সময় মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, তোমার এত ধন হয়েছে, এত সম্পদ হয়েছে, এত টাকা পয়সার মালিক আমার আল্লাহ তোমাকে বানাইছে, তুমি এইগুলার হিসাব রাখতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে বলবো, কে কি করলে তোমার ধন কমবে? আজকে যে আমার চতুলের বাবা, যদি একজন বাবাকে বলা হয়, বাবা তোমার তো অনেক ধন সম্পদ কমেছে, ধন সম্পদ হয়েছে, তুমি কি কমতে চাওনি? আমার বাবা কখনো বলবে না ধন কমুক, বলবে বলবে আল্লাহ আরো ধন বাড়িয়ে দাও। যদি একটা গাড়ির মালিক হয়, ওই ব্যক্তি বলবে, ও আমার আল্লাহ গো আমাকে আরেকটা গাড়ির মালিক বানাও। কিন্তু মুসা নবীকে বলছে আমার ধন কমার জন্য। কিন্তু মুসা নবী যখন হেঁটে হেঁটে অনেকগুলি সামনে চলে গেলেন, যাওয়ার পরে আরেকটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, ওই বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর শুনো শুনো রে, ও মুসা নবী শুনো, আমি এত গরিব, আমার টাকা নাই পয়সা নাই, আমার ভাঙা ঘর, ওই ঘরের মধ্যে ছেলে সন্তানদের কিনে আমার চলতে খুব কষ্ট হরে মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আজকে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করে আমার ধন বাড়বে, আমার সম্পদ বাড়বে? মুসা নবী বলেন, ও মা গো মা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কি করলে তোমার ধন বাড়বে, কি করলে তোমার সম্পদ বাড়বে? মুসা নবী যখন ওই ব্যক্তির কথা শুনলেন, শোনার পরে যখন ওই মহিলার কাছ থেকে মুসা নবী অনেকগুলি সামনে চলে গেলেন, যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, তিন রাস্তার মোড়ের মধ্যে বসে রয়েছে। বসে থাকার পরে দেখা যায় ওই মানুষটার একটা হাত নাই, ওই মানুষটার দুইটা পাও নাই, ওই মানুষটার দুইটা হাত নাই, মানুষটা পড়ে আছে। ওই মানুষটা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, ও আল্লাহর নবী মুসা পয়গম্বর, আমার আল্লাহকে জিজ্ঞাসা করবা, আমার হাত নাই পা নাই, আমার চলতে খুব কষ্ট হয়, আমারকে যদি কোনো মানুষ খাবার দেয় তাহলে আমি খাবার খাই, যদি কোনো মানুষ খাবার না খাওয়ায় রে বাবা, আমি ওই মানুষটার রৌদ্রের মাঝে বৃষ্টি আসলে রৌদ্রের মাঝে ভিজি, আবার যখন রৌদ্র চলে যায় আবার আমি শুকাই, যদি কোনো মানুষ আমাকে খাবার দেয় তাহলে আমি খাবারগুলা খাই, বক্ষণ করি, না হলে ওই জায়গার মধ্যে আমি পড়ে থাকি রে মুসা। আমার আল্লাহকে জিজ্ঞাসা করব, আমার আল্লাহ আমাকে কিসের জন্য বানাইছে রে মুসা? তখন সময় মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করব, আমার আল্লাহ তোমাকে কিসের জন্য বানাইছে, আল্লাহকে আমি জিজ্ঞাসা করব রে মুসা। এইভাবে যখন হেঁটে হেঁটে মুসা নবী যখন অনেকগুলি সামনে চলে গেলেন, তোর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী ডাক দিলেন, আল্লাহ গো, আমি যখন আসলাম, আসার সময় আমার সঙ্গে একজন ধনী লোকের সাক্ষাৎ হলো, ও মুসা পয়গম্বর
ওই ব্যক্তি আমাকে বলল, আমার এত ধন এত সম্পদ হয়েছে, আমি কি করলে ধন কমবে, কি করলে সম্পদ কমবে গো আল্লাহ। ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো আপনাকে জিজ্ঞাসা করার জন্য, এখন আমি কি বলবো ওই ব্যক্তিকে? তখন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর শুনো রে, তুমি আমার আল্লাহকে আগে। তারপরে মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও আমার আল্লাহ গো, আমি যখন তারপরে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ, ওই মহিলা ডাক দিয়ে বলেছে, ওই মহিলা এত গরিব রে আল্লাহ, ওই মহিলা ঘর আছে ভাঙা ঘর, ওই মহিলার চলতে কষ্ট হয়, ওই মহিলা ছেলে সন্তানদেরকে রে খাবার খাইতে খুব কষ্ট হয় আল্লাহ। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলেছে, কি করলে তুমি আল্লাহ ওই মহিলার ধন সম্পদ বাড়াবে রে আল্লাহ? তখন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর শুনো, তুমি ওই মহিলাকে বলে দিবে, ওই মহিলাকে যা দিছি আমি আল্লাহ, ওই মহিলা যেন তার মধ্যে শুকরিয়া দান করে। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা ধন সম্পদের মালিক হয়েছি, যদি আমাদের কম হয় আমরা রাজি হই না, কষ্ট পাই, ঠিক কিনা? বলি আল্লাহ মনে হয় আমাকে দেখে না, বলি না রে বাবা। কিন্তু ওই ব্যক্তি কি বলছে? আল্লাহ তখন বলে, ও মুসা পয়গম্বর তুমি ওই মহিলাকে বলে দিবে, আমি আল্লাহ যতটুকু দিয়েছি সে যেন ততটুকু আমার শুকরিয়া দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বোঝা গেল, যতটুকু সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে ততটুকুর মাঝে আমরা শুকরিয়া দান করা দরকার, ঠিক কিনা বলুন? কারণ যতটুকু দিয়েছে ততটুকু আমার ভাগ্যে ছিল, ঠিক কিনা? তো আমরা শুকরিয়া দান করা দরকার। তারপরে মুসা নবী বললেন, ও আল্লাহ, আমি যখন 3 রাস্তার মধ্যে চলে আসলাম, আসার পরে একজন মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ গো, ওই মানুষের 2টা পা নাই, ওই মানুষের 2টা হাত নাই রে আল্লাহ। ওই মানুষটা যখন রৌদ্র উঠে, রৌদ্রের আলোতে জ্বলে, যখন বৃষ্টি দেয়, বৃষ্টির আগুনে বৃষ্টির মধ্যে সে ভিজে। যদি কোনো মানুষ ওই ব্যক্তিকে খাবার খাওয়ায় তাহলে খাবার খায়, না হলে ওই মানুষটা উপবাস থাকতে হয়। বৃষ্টি দিলে বৃষ্টিতে ভিজে, আবার রৌদ্র দিলে শুকায়। আল্লাহ ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, তুমি আল্লাহ ওই ব্যক্তিকে কোন কারণে বানাইছো রে মুসা? তখন সময় মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহকে আল্লাহ ডাকে তখন বলল, আল্লাহ তখন সময় ডাক দিয়ে বলে, ও মুসা, মুসা রে, তুমি ওই ব্যক্তিকে বলে দিবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ বানাইছি, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা গর্ত আছে, ওই গর্তটা ভরাট করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রে বাবা, আমার আল্লাহ এক একটা মানুষকে এক একটা কারণে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন মানুষকে কোন কারণ ছাড়া বানায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাবো। তখন সময় ফেরেশতাগুলো ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ গো, তুমি কিসের জন্য মানুষগুলা বানাইবা? আমার আল্লাহ বলে, মানুষ বানাবো আমি মালিকের ইবাদত করার জন্য। তখন সময় ফেরেশতা ডাক দিয়ে বলেছিল, ও আমার আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আপনি আবার মানুষ কিসের জন্য বানাইবেন? আল্লাহ বলছিলেন, আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি রে বান্দা তুমি তা জানো না। তখন সময় ফেরেশতা কোনো কথা বলে নাই। তখন সময় আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বসলেন, বসার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মানুষগুলা বানাইছি, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে যাবে, যাওয়ার পরে ওই মানুষগুলা আমি আল্লাহর ইবাদত করবে, করার পরে যারা আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রে বাবা, আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে খলিফা হিসেবে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আজকে ওই নবীর উম্মত আমরা হয়েছি, যে নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়াইছে। আজকে কিছু কিছু মৌলবী আছে ওই নবীর ইজ্জত কমাতে চায়, কথা বলুন ঠিক কিনা?
যে নবীর সম্মান মানুষগুলা কমাইতে চায় ওই মানুষগুলাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকেও বানাইছেন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার সম্মান মর্যাদা সবকিছু আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি নবীর সম্মান বাড়ায় আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস আসেনি। কিন্তু নাই রে বাবা, আজকে দুই ফাতার মৌলবী আমার নবীকে বলেন রাকাল, বলে কিনা যে আমার নবীকে রাকাল বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা কুলু ওয়ানজুরুনা ওয়াসমাউন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সুবহানাল্লাহ। কিছু মৌলবী আছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেন, কোন বেঈমানদেরকে বলে না, কোন কাফেরদেরকে বলে না, কোন মুশরিকদেরকে বলে না, আমার আল্লাহ শুধু ঈমানদারকে বলছেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারকে, যে বলে আমার নবী আমাদের মতো মানুষ, বলে কিনা যদি কোনো মানুষ আমার নবীকে রক্তে গড়া মানুষ বলে তার ঈমান তালাক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে, যে নবীকে আমাদের জানের চাইতে পানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো যে মৌলবী বলে, মৌলবীর নাম হচ্ছে মিজানুর রহমান আজাহারি, আমি বলবো মিজানুর রহমান আজাহারিকে, যে নবীর শানে বেয়াদবি করবে তুমি, যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে, যার মধ্যে নবীর ভালোবাসা আছে, ওই মানুষটাকে আমাদের মাথার তাজ মনে করি। আর যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, ওই মানুষটাকে আমাদের জুতার পায়ের দুলার চেয়ে কিছু মনে করি না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা? তো ওই নবীর শানে বিয়াদবি করে ওই মিজানুর রহমান আজাহিরি বলতেছে, যখন আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলেন, বসার পরে আমার নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীদেরকে আলোচনা করতেন, সাহাবাই কেরাম শুনতেছে। এমন সময় সাহাবীরা বলতেছে, সাহাবীরা ডাক দিয়ে বলেন রাঈনা ওয়া কুলু রাঈনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু তাকায়েন, আপনি আমাদের দিকে একটু নজর দিয়েন, আমরা সব সময় আপনার কথাগুলো বুঝি না। তখন সময় আমার নবীকে সে বলল ওই কথা, ক্বালু রাঈনা ইয়া রাসূলুল্লাহ আমি কথাগুলো বুঝতাছি না, আপনি একটু আমাদের দিকে নজর দিয়েন। তখন সময় আমার নবী একটা কথাকে তিনবার বলতেন, কারণ কোনো একটা মানুষ যদি একবার না শুনে দ্বিতীয়বার শুনবে, দ্বিতীয়বার যদি না শুনে তৃতীয়বার সে ঠিকই শুনবে। তারপরে যখন আমার নবী ওই কথা বললেন, কিন্তু ইহুদিরা কি করলো, ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি ছিল, ওই ইহুদিরা কি করলো, ওই ইহুদিরা বারবার বলে ক্বালু রাঈনা, তাদের ভাষায়, ইহুদিদের ভাষায় নবীকে আবাল বলা হয়, নবীকে গালি দেওয়া হয়। তখন সময় সাহাবাই কেরামগুলি বুঝতে পারলো, বুঝার পরে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি ছিল, তারা আপনাকে ওয়াকালু রাঈনা বলতেছে, আপনাকে তারা বলতেছে রাঈনা। আপনাকে যখন ওই কথা বললো বারবার তারা হাসি ঠাট্টা করতেছে। এমন সময় রাখালের ক্বালু রাঈনা ডাক দিয়ে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওইটার অর্থ হয়ে যায় রাসূল রাকাল। নাউজুবিল্লাহ। আমার নবী কি রাকাল? আমার নবী কি রাকাল? বাবারা, ভাইয়েরা, শিক্ষিত সমাজ বুঝবেন, যদি আজকে কোনো মানুষের 5টা গুরু থাকে, ওই মানুষটা যদি গুরু রাখার জন্য বন্দে নিয়ে যায়, ওই মানুষকে কোনো মানুষ রাখাল বলবে? রাখাল বলবে না, কারণ সে তার নিজের গুরু নিয়ে যাচ্ছে, তাকে রাখাল বলা হবে না। কিন্তু ওই ইহুদি বাচ্চা বলতেছে আমার নবীকে রাখাল, আমার নবীকে রাখাল বলতেছে। তখন সঙ্গে সঙ্গে কুরআন কারীমের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল। 1 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা কুলু ওয়ানজুরুনা ওয়াসমাউন। আমার নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলু ওয়ানজুরুনা, ইয়া সাহাবাই কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবাই কেরাম নবীকে আজকে থেকে তোমরা ওয়া কুলু ওয়ানজুরুনা বলে ডাকো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাক দাও তোমরা।
তাহলে বোঝা গেল ওই সময়ের মধ্যে ওই আয়াত নাজিল হয়ে গেল। তাহলে আমার নবী কি রাকাল? আমার নবীকে রাকাল বলা হবে? আমার নবীকে যদি কোনো মানুষ বলে আমাদের মতন রক্ত গড়া মানুষ, বাবারে ওই মানুষটার ঈমান তালাক হয়ে যাবে। আর ঈমান যদি তালাক হয়ে যায়, তুমি জাহান্নামে লাকরিমান যায়েঙ্গে। কথা বলো ঠিক কিনা? আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতে হতে চাই? কোনটা হতে চাই? জান্নাতে হতে চাই। জান্নাতে যাইতে হলে নামাজ দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? সামনে রমজান আসতেছে, দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে, রমজান মাস আসলে 10 দিন তারাবি নামাজ পড়ে, তারপরে শেষ দিয়ে দেয়। আবার কিছুদিন পরে আবার শুরু করে আবার শেষ দিয়ে যায়, দেয় কিনা? কিন্তু নামাজ কি 1 মাস? নামাজ 1 মাস তারাবি নামাজ নাকি আর বছর নামাজ পড়তে হবে? শুধু 1 মাস নামাজ পড়লে চলবে? চলবে না। আমার নবী কোনো এক যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাই কেরাম, শুনো শুনো রে, আমরা যে যুদ্ধের ময়দানে যাব, যাওয়ার পরে ওই যুদ্ধের মধ্যে 3 শ্রেণী মানুষদেরকে তোমরা আঘাত করবে না। তখন সময় সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাদেরকে আমরা আঘাত করব না? আমার নবী বলে, প্রথম শ্রেণী মানুষ হচ্ছে মহিলাগণ। মহিলাগণদেরকে তোমরা আঘাত করবে না, কারণ তারা হচ্ছে মা জাতি, তাদেরকে তোমরা আঘাত করবে না। তারপরে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কাদেরকে আঘাত করব না? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবাই কেরাম, শুনো শুনো রে, তোমরা দ্বিতীয় নাম্বার হচ্ছে পুরুষদেরকে আঘাত করবে না, কারণ তারা হচ্ছে বাবা জাতি, তাদেরকে তোমরা আঘাত করবে না। তারপরে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কাদেরকে আঘাত করব না? আমার নবী বলেন, সাহাবী, ও সাহাবাই কেরাম শুনো রে, তারপরে ছোট বাচ্চাদেরকে আঘাত করবে না, তারা নাবালেক নাবালিকা, তাদেরকে তোমরা আঘাত করবে না। এমন অবস্থায় যখন যুদ্ধ চলতেছে সাহাবাই কেরামদের অজান্তে এক ইহুদি ব্যক্তির স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে যখন ইহুদি ব্যক্তির স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে যখন সাহাবাই কেরামদেরকে যুদ্ধ শেষ হয়ে গেল, হওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাহাবাই কেরামদেরকে নিয়ে চলে আসলেন, আসার পরে একটা পাহাড়ের মধ্যে বসলেন। বসার পরে যখন আমার নবীজি আরাম করতেছেন, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাই কেরাম, শুনো শুনো রে। ওই সাহাবীদেরকে বললেন, 2 জন সাহাবীদেরকে ডাক দিলেন, একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী। আমার নবী বলেন, 2 জন সাহাবী দাঁড়িয়ে যাও। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিবে, কারণ আমরা তো যুদ্ধ করে এসেছি, সারাদিন ক্লান্ত হয়ে গেছি, আপনারা 2 জন দাঁড়িয়ে পাহারা দিবে, আমরা বসে একটু আরাম করব। এমন কথা বলার পরে যখন আমার নবীজি কি করলেন, সাহাবীদেরকে 2 জনকে দাঁড়াতে বললেন। ওই 2 জন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে রে বাবা। এমন সময় পাহারা দিচ্ছে সাহাবীরা, হঠাৎ করে একজন সাহাবী আরেকজনকে বলতেছে, বাইরে আমি অজাতে দাঁড়িয়ে কি করব? তুমি এক কাজ করো, তুমি রাত্রে 12টা পর্যন্ত পাহারা দাও, আর আমি রাত্রে 12টার পরে পাহারা দিব। ওই কথা যখন সাহাবাই কেরামদের মধ্যে আলোচনা হওয়ার পরে একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এমন সময় ওই সাহাবী ভাবতেছে, হায় রে হায়, আমি তো অজাতে দাঁড়িয়ে রয়েছে, এখন আমি কি করব? আমার যেহেতু কোনো কাজ নাই, কোনো কিছু নাই রে বাবা, এখন আমি কি করব? আমি অজাতে বসে রয়েছি, আমি এক কাজ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার। তখন সময় যখন আমার নবীর সাহাবী কি করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে যখন সাহাবী নিয়ত বানলো, বানার পরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, আর ওই দিক থেকে যে ইহুদি ব্যক্তির স্ত্রী মারা গেল, ওই ইহুদি ব্যক্তি বলতেছে, যারা আমার স্ত্রীকে আঘাত করেছে, আমি তাদেরকে আঘাত না করে 1 গ্লাস পানি পর্যন্ত পান করব না। নাউজুবিল্লাহ।
তখন সময় কি করলো, ওই ইহুদি ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় শুনতেছে ওই পাহাড়ের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় রে বাবা। তখন সময় ওই ইহুদি ব্যক্তি কি করলো, ভাবতেছে, এখন আমি ইহুদি ব্যক্তি ভাবতেছে মনে হয় যে তো কোরআনের আওয়াজ শোনা যায়, মনে হয় ওই জায়গার মধ্যে মুসলমান রয়েছে। কারণ রে বাবা, মুসলমান ছাড়া কেউ কোরআন পড়ে না, ইহুদি কোরআন পড়ে না, নাসারা কোরআন পড়ে না, বৌদ্ধ কোরআন পড়ে না, একমাত্র কোরআন পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। তখন সময় কি করলো, ওই ইহুদি ব্যক্তি ভাবলো ওই জায়গার মধ্যে মুসলমান রয়েছে, তাহলে আমি ওই মুসলমানদেরকে আঘাত না করে এক গ্লাস পানি পর্যন্ত পান করব না। ওই ব্যক্তি নিয়ত করে ঘর থেকে বের হয়ে আসলো। তখন সময় ইহুদি ব্যক্তি কি করলো, ওই সাহাবীকে তীর মেরে দিল। ওই ইহুদি ব্যক্তি তীর মারার মধ্যে এমন পারদর্শী ছিল, যদি কোনো মানুষের কণ্ঠ শুনে তীর নিক্ষেপ করত, সঙ্গে সঙ্গে ওই তীরটা গিয়ে ওই মানুষের বুকের সিনা বরাবরকে গেঁথে যেত। তখন সময় ইহুদি কি করলো, তীর নিক্ষেপ করে দিল। যখন তীরটা নিক্ষেপ করলো, করার সঙ্গে সঙ্গে রে বাবা ওই তীরটা গিয়ে ওই সাহাবীর বুকের মধ্যে গেঁথে গেল। তখন সময় গেঁথে যাওয়ার পরে সাহাবী কি ভাবতেছে, এখন আমি কি নামাজ ছাড়বো নাকি নামাজ পড়বো। ওই সাহাবীর বুকের মধ্যে তীর লাগলো। তখন সময় ওই সাহাবী ভাবতেছে, হায় রে, আমি তো নামাজে দাঁড়িয়েছি, যদি আমি ছেড়ে দিই আমার নামাজ আদায় হবে না। তখন সময় ওই সাহাবী নামাজ ছাড়া নামাজ পড়তে লাগলো। ওই ইহুদি ব্যক্তি ভাবতেছে, কারণ নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই, আমি আল্লাহর সঙ্গে যখন প্রেমের কালেকশনটা লাগাই, তখন দুনিয়ার কোনো কিছু আমার স্মরণ থাকে না রে ভাই। তখন সময় সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম উঠে হাউমাউ করে কাঁদতেছে যে তোমাকে তীর মারলো, তুমি আমাদেরকে ডাক দাও না। আজকে তাদের মতন হইতে পারি নাই। যেমন নবীকে আবু বকর কেমন ভালোবাসছে আর আমরা কেমন ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসা আর আবু বকরের ভালোবাসা বেশ কম আছে কিনা? আজকে আমাদেরকে যদি একটা মানুষ মহব্বত করে, যদি বলে ভাই আমার জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, যদি 1 ঘন্টার থেকে 10 মিনিট লস করে, তাহলে আমাদের রাগ চলে আসে গায়ের মধ্যে যে ভাই আমারে দাঁড় করাইছো, তুমি এত সময় তুমি আসলে না, আসে কিনা? আসে। কিন্তু যারা নবীকে ভালোবাসে, আবু বকর সিদ্দিক কি করলো, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আবু বকর সিদ্দিক, আমি তোমাকে নিয়ে হিজরত করতে যাব। আমার নবী শুধু একবার বলেছে। কয়বার বলছে? একবার বলেছে, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করতে যাব রে আবু বকর। ওই কথা বলার পরে ওই আবু বকর দিনের বেলা যখন কাজকর্ম করতেন, কাজকর্ম সেরে রাত্র যখন চলে আসতো, আসার পরে আবু বকর যে দরজা ছিল ওই দরজার মধ্যে পিঠটা লাগাইয়া, ওই দরজার মধ্যে আবু বকরের পিঠটা লাগাইয়া আবু বকর দাঁড়িয়ে থাকতো। কতদিন দাঁড়িয়ে রয়েছে রে বাবা? 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, একাধারে আবু বকর 6 মাস পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের ভালোবাসা, আবু বকরের প্রেম কতটুকু ছিল? আবু বকর যদি নবীকে এত ভালোবাসতে পারে, আমার নবী শুধু বললেন, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করতে যাব, কিন্তু আমার নবী যায় নাই, বলছে শুধু যাবে। তখন সময় আবু বকর তখন থেকে দুনিয়ার কাজকর্ম সেরে রাত্রে বেলা দরজার মধ্যে পিঠটা লাগায় দাঁড়াই থাকতো। তখন সময় আমার নবী 6 মাস পরে এসে ডাক দিয়ে বলে, ও আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তখন সময় আবু বকরকে আমার নবী বলেন, ও আবু বকর তোমাকে আমি একটা ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সজাগ হয়ে গেলে, কারণ কি? তখন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যে আমাকে এসে ডাক দিবে বলছিলেন, আপনার সঙ্গে আমি হিজরত করতে যাব, কিন্তু আমি ওই দিন থেকে গো রাসূল আমি পিঠের মধ্যে বিছানা লাগাই না, সারা দিন কাজকর্ম করে রাত্র যখন হয়ে যায় আমি দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন রাসূল এসে আমাকে ডাক দিবে। সুবহানাল্লাহ। তখন সময় আমার নবী ডাক দিয়ে বললেন,
ও আবু বকর, এই জন্য তুমি বুঝি দাঁড়িয়ে থাকতে, আর কিসের জন্য? আমার নবীকে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে ডাক দেন, আর যদি ইহুদিরা শুনে, যদি কাফেররা শুনে আপনার ক্ষতি করতে পারে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না গো নবী। এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকি গো রাসূল, সারা রাত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আমি অপেক্ষা করি, কখন এসে নবী আমাকে ডাক দিবে। তখন আমার নবী বলে, আবু বকর চলো। আবু বকরকে নিয়ে আমার নবী হিজরত করতে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী কি করেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী ঘুম চলে আসলো, নিদ্রা চলে আসলো। আসার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমার তো ক্লান্তি চলে আসলো, আমি একটু ঘুমাই। তখন সময় আবু বকরের যে উরাত ছিল, ওই উরাতের মধ্যে আমার নবীর মাথা মুবারক রেখে আমার নবী যখন ঘুমিয়ে গেলেন, যাওয়ার পরে যখন আবু বকর তাকিয়ে দেখে ওই গাথার মধ্যে অনেকগুলা ছিদ্র রয়েছে, অনেকগুলা গাথা রয়েছে, তখন সময় আবু বকর ভাবতেছে, হায় রে, যদি ওই গাথার মধ্যে সর্প থাকে, যদি ওই গাথার মধ্যে সাপ থাকে, আমার রাসূলকে কষ্ট দিতে পারে, আমার নবীকে ক্ষতি করতে পারে, আমি এখন কি করব? তখন সময় আবু বকরের গায়ে যে জামা ছিল রে বাবা, ওই জামাটাকে চিরে চিরে প্রত্যেকটা গর্তের মধ্যে দিলেন। দেওয়ার পরে এক একটা করে গর্তগুলা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে একটা গর্ত রয়েছে। তখন সময় আবু বকরের গায়ের মধ্যে কোনো জামা ছিল না। তখন আবু বকর বলে, এখন আমি কি করব? আমার তো জামা শেষ হয়ে গেছে। তখন সময় আবু বকরের যে পা ছিল, ওই পাটা গাতার মধ্যে রাখছে। রাইকা যখন আবু বকর রাসূলকে নিয়ে বসে রইল, এমন সময় ওই গাতার মধ্যে একটা সর্প ছিল, একটা সাপ ছিল। ওই সাপটা কি করলো? ওই সাপটা নবীকে কত ভালোবাসতো, যেমন আমরা রাসূলকে ভালোবাসি না, সাহাবাই কেরাম নবীকে ভালোবাসে না, পাখিগুলো রাসূলকে ভালোবাসতো, সাপগুলো পর্যন্ত রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। তখন সময় ওই সাপ কি করলো? আবু বকরের পায়ের মধ্যে সুবল দিল। দেওয়ার পরে ওই আবু বকর শরীরটা নীল রঙে পরিণত হয়ে গেল। হওয়ার পরে আবু বকরের আর হুঁশ নাই। সাপে কামড় দিলে হুঁশ থাকে না। তখন সময় আমার নবী ঘুম ভেঙে গেল। আবু বকরের চক্ষু দিয়ে পানি চলে আসলো। আসার পরে যখন এক ফুটা পানি, আবু বকরের পানি যখন আমার রাসূলের উপরে পড়ে গেল, আমার নবীর ঘুম ভেঙে গেল। যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি কাঁদো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি জানি আমার পায়ের মধ্যে কামড় দিছে গো নবী, এখন আমি ওই বিষের জন্য আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। তখন সময় আমার নবী মুস্কি আসলেন। আয়েশা আমার নবী কি করলেন? ওই আবু বকরের পায়ের মধ্যে আমার নবী তুতু মুবারক করে লাগাই দিলেন। লাগানোর পরে পরে ওই আবু বকর সঙ্গে সঙ্গে বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী তুতু মুবারকের কতটুকু ইজ্জত সম্মান। আজকে চতুরের বাবাদেরকে বলবো, সমস্ত মানুষ মিলে যদি তুতু একটা কাঁটার মধ্যে লাগান, কাঁটা ভালো হইব না। কিন্তু আমার নবীজির তুতু মুবারক লাগানোর কারণে ওই আবু বকরকে সাপে সুবল দেওয়ার কারণে ওই আবু বকর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রে বাবা, ওই নবী কি আমাদের মতন? যারা নবীকে আমাদের মতন বলবেন, যারা বুঝে তারা হচ্ছে আমার ভাই, যারা বুঝে না তারাও আমার ভাই, যারা বুঝে না এ আমার দরকার নাই। এছাড়া কোন কথা আছে? কথা নাই। তুমি বুঝো না, তোমার আর বুঝবার মতন দরকার আছে? আমরা দরকার নাই। রাসূলকে যারা ভালোবাসবে তাদেরকে আমরা মাথার তাজ মনে করব, আর যারা নবীর সঙ্গে বিয়াদবি করবে তাদেরকে জুতার তোলা যে ভালো আছে তার চেয়ে বেশি কিছু মনে করব না। ঠিক কিনা বলুন? কারণ নবী আমাদের জানের জান। যে নবী আপনি আমার কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবী কি আমাদের মতন না। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো রাসূলের শান গাইবই আমরা।
আল্লাহর শান আমরা গাইবই। যদি কোনো মৌলবী এসে বলে রাসূলের শানে বেয়াদবি করো, আমরা বেয়াদবি করব? আমরা ইমাম হুসাইনি মুসলমান, কথা বলো ঠিক কিনা? একটা হচ্ছে ইমাম হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে এজিদি মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আমরা কোনটা? আমরা হুসাইনি মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান না। কারণ জীবন দিয়ে দিব, কিন্তু বেঈমানদের কাছে ওই কাপড় আর কোনোদিন চেঞ্জ করে দিতে হয় না, কাপড় আর পাল্টানোর প্রয়োজন হয় না। কিন্তু আজকে আমি দৈনিক কাপড় চেঞ্জ করি, দৈনিক কাপড় পাল্টাইতেছি, কিন্তু বাবারা যে 3 টুকরা কাপড় পরাইলাম ওই কাপড়টার কখনো পাল্টানি দরকার লাগে না। আজকে জানি না বাবা কেমন আছে কবরে, কারণ মা জানি না কেমন আছে কবরে। যে বাবা সারাদিন কাজ করে যখন বাড়িতে আসতো, সন্তানের জন্য টাকা না থাকলো ঋণ করে হলো সন্তানের জন্য কোনো কিছু নিয়ে আসতো, কালি হাতে বাড়িতে আসতো না। এত আদরের মা, এত আদরের বাবা আজকে কবরে আছে না রে বাবা? আছে কিনা? আজকে সন্তানেরা বাবাকে ভুলে যায়। আবার আমাদের সমাজের মধ্যে বাস্তব প্রমাণ যেটা, কিছু কিছু সন্তান আছে বাবার সঙ্গে বেয়াদবি করে কিনা? বাবা যদি বলে বাবারে তুমি ওই রাস্তা দিয়ে যাও না, সন্তান এই রাস্তায় বেশি যায় কিনা? বেশি করে যায়। কিন্তু রে বাবা, তুমি আজকে বাবা হয়েছো, তোমার বাবার কথা মানো না, একদিন তুমি বিয়ে করবে, তোমার বাবাও তখন সময় তোমার সন্তান তোমার কথা মানবে না। আর আমাদের বাবা যারা রয়েছে তাদেরও দোষ আছে, আছে কিনা? তাদেরও দোষ আছে। ইসলাম বলে যখন তোমার বিয়ের সময় হয় সন্তানকে বিয়ে দেন, সন্তানের বয়স যখন উপযুক্ত হয় তখন ওই সন্তানকে বিবাহ দেন। যদি ওই সন্তানটা বিবাহ না দেওয়ার কারণে ওই সন্তান কোনো গুনার কাজ করে, ওই গুনার কাজ করলে যে গুনাহটা হবে ওই গুনাহটা মা বাবার আমলনামার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আজকে সন্তানের বয়স, বিয়ের বয়স হয়েছে কি, বিয়ের বয়স 2 ডাবল হয়ে যায়, মা বাবা খেয়াল করে না। কিন্তু ইসলাম বলে ওই সন্তান যদি গুনার কাজ করে ওই গুনার কাজটা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দেওয়া হবে, মা বাবার আমলনামা দেওয়া হবে। তাহলে আমাদের সন্তানের যখন বিয়ের বয়স হয় ওই সন্তানকে বিয়ে দিয়ে দিবেন, তাহলে ওই সন্তান বাইরে মোমবাতি দেখার আলো কমে যাবে, সে ঘরে চাঁদ নিয়ে আসবে। যার বিয়ের বয়স হয়েছে ঘরে চাঁদ নিয়ে আসেন, ঘরে চাঁদ নিয়ে চলে আসেন, আর মোমবাতি দেখার দরকার লাগবে না। বাবাদেরকে বুঝতে হবে সন্তানের বয়স হয়েছে ওই সন্তানকে বিয়ে দিয়ে দে, সন্তানের বয়স সে সন্তানকে বিয়ে দিয়ে দে, কিন্তু আমরা বিয়ে দেই না। তাহলে ওই সন্তান তো গুনার কাজ করবে না? করবে। অনেক সময় ভাবি সন্তান কোথা থেকে খাওয়াইবো, সন্তানের টাকা পাইবো কই, সন্তান বেকার। ভাবি না রিজিকের মালিক কে? এই রিজিকের মালিক কে? আল্লাহ কিনা? আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন, কথা বলো ঠিক কিনা? তাহলে রিজিকের মালিক আল্লাহ, আমরা টেনশন করার কোন দরকার আছে? এমন কোন মানুষ আছে যে না খাইয়া রইছে? এক বেলা যদি না খায় 2 বেলা ঠিক খাইতেছে কিনা? রিজিকের ব্যবস্থা কে করতেছে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমাদের কোন টেনশন আছে? কোনো টেনশন নাই। আজকে থেকে আমরা ব্যবস্থা করবো যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা করব। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব যে আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। সন্তানের বিয়ে বসেছে বিয়ে দাও, মেয়ের বিয়ের বসেছে মেয়েকে বিয়ে দাও। আজকে সন্তান কোথায় যায়, স্কুলে যায় না, কলেজে যায় না, আড্ডা দিতে যায়, সেটাও জানার দরকার। অনেক সময় ঘর থেকে যে মেয়ে বাইর হয়ে গেছে বাবা খোঁজ রাখে না। মুসলমান ছেলের বন্ধু ছেলে হবে, ছেলের আবার মেয়ে বন্ধু কিসের? আছে না? বাবা বলছে মেয়ে বন্ধুর সঙ্গে গেছে, যাও মেয়ে একটু আড্ডা দিয়া, ঠিক কিনা? বলে কিনা? ছেলেদের কি গার্লফ্রেন্ড মনে হয়, ঠিক নি বাবা? মেয়েদের বয়ফ্রেন্ড। তো আজকে যে ছেলেরা
দুজন মিল্লা পার্কে গিয়ে আড্ডা দেয়, এটা কি ইসলাম সমর্থন করে? করে না। বাবা খোঁজ নেওয়ার দরকার, আমার মেয়ে কোথায় গেছে, আমার ছেলে কার সঙ্গে মিশছে, আমরা খোঁজ নেই না। শুধু এইগুলো না, আজকে যুবক ভাইরা নেশার মধ্যে যাচ্ছে, বাবা খোঁজ নেয় না, ওই জন্য ছেলেগুলা এগুলার মধ্যে জড়িত হইতেছে কিনা। এই জন্য আমি বলবো, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের যে সন্তানগুলো আছে তারা কোথায় যায় না যায় সেগুলো আমরা খোঁজ করার দরকার। আমাদের এগুলো দরকার যে আমাদের সন্তানরা কোথায় যায় না যায়, এগুলো আমাদের দরকার, আমরা খোঁজ নেওয়ার দরকার। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, কারণ সঠিক বুঝ যদি না দান করে আমরা বুঝতে পারবো না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, সারা বাংলার সৃষ্টিকারী বক্তা শেখ রাসূল হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, উনি আমাদের মধ্যে আসবেন। আপনারা খুশি না বেজার? খুশি কিনা? হুজুর কুমিল্লা লাকসাম থেকে আসবেন। আমি বলবো চতুলে যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন,